জিনি দেখ, ওই ছেলেটা না তখন থেকে আমার দিকে দেখছে। হ্যালো, প্রপোজ করে দে। আমি পারবো না। তুই দাঁড়া, আসছি। এই জিনি, প্লিজ যেও না। দেখছিলাম অনেকক্ষণ থেকেই ফলো করছিলে, তোমার নাম্বারটা দেবে? আমি আর নয়তো এখানে কে সুন্দর আছে, কাকে বলবো? তোমাকেই বলছি। এই তানিয়া, তানিয়া দাঁড়াও বলছি। ও তো তোমাকে পছন্দ করেছে, আর ও বলেওছে আমি সুন্দর না। ও বললো আর তুই মেনে নিবি? ওকে তো আমরা চিনিও না। ঠিক আছে, ছেড়ে দে আমায়। কি ব্যাপার, কাল যাওয়ার পর থেকে তোকে ফোন দিতেছি, তুই কোনো ফোন ধরিস না। ঠিক আছে, এখন কাজ করছি, পরে কথা বলছি। কন্টিনিউ করো, চালিয়ে যাও। বলছি যে আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এরকম হব তো? অবশ্যই, তুমি শুধু নিজের উপর ভরসা রাখো। শুরু করো। কি হয়েছে তোর? ঠিকমতো ফোন ধরছিস না, কোনো কথা বলছিস না। বেশি চিন্তা করিস না, এই দেখ আর কিছুদিনের মধ্যেই আমি এমন হয়ে যাব। এসব বাজে চিন্তা তোর মাথায় কে ঢুকিয়ে দিল? আই বলছি আমার সাথে। স্যার আমাকে, তুইও আমার ভালো চাস না। কি বলছিস? তুই কিছুদিনে ওর মতো কিভাবে হয়ে যাবি? আমি যাচ্ছি, তুই তোর মতো থাক। জিনের সাথে ঝামেলা করে আসার পর আমি আরো বেশি মনোযোগ দিয়ে রাত দিন জিম করতে লাগি, কিন্তু জিম শেষ করে যাওয়ার সময় জানতে পারি সেও আমাকে তার চাহিদা মেটানোর জন্য ব্যবহার করতে চাচ্ছিল। তাই আমি একদমই একলা হয়ে যাই আর প্রচন্ড ভেঙে পড়ি, কিন্তু সেই সময় আমার কাছে আবারও জিনি আসে আর আমাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে এসব কিছুর ভিতর থেকে বের করে নিয়ে যায়। এই গাইস, তোমরা কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইব করে দাও ইয়ার।